ক্ষমতা, ভয় আর অপরাধের জগৎ, যেখানে সাম্রাজ্য যত বড়ই হোক শেষ পর্যন্ত ন্যায়বিচারের হাত থেকে রক্ষা পাওয়া যায় না। প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি। আমি আপনাদের হোস্ট রমা। আজকের কাহিনী আমাদের নিয়ে যাবে চীনের অন্ধকার জগতে, যেখানে গোপনে বেড়ে উঠেছিল মাফিয়া ধাঁচের গ্যাং, যাদের ক্ষমতার ছায়া ছড়িয়ে পড়েছিল রাজনীতি, ব্যবসা আর সাধারণ মানুষের জীবনে। এই গল্প কেবল অপরাধের নয়, বরং এক ভয়ঙ্কর সময়ের প্রতিচ্ছবি, যেখানে আইন ছিল দুর্বল আর ভয় ছিল প্রতিদিনের সঙ্গী। চীন, বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা, আজকের দিনে একটি সুপার পাওয়ার। কিন্তু এই আধুনিকতার আড়ালে রয়েছে এমন সব গল্প যা শুনলে শিহরিত হতে হয়। 1990-এর দশক। চীন তখন দ্রুত অর্থনৈতিক সংস্কার করছে। নতুন বাজার, নতুন ব্যবসা, শহরে ভিড় জমছে কোটি কোটি মানুষের। আর এই পরিবর্তনের মাঝেই দুর্বল আইন শৃঙ্খলার সুযোগ নিয়ে জন্ম নেয় ভয়ঙ্কর গ্যাং সংগঠন। গুয়াংডং, ফুজিয়ান আর চংকিংয়ের মতো শহরে গড়ে ওঠে ট্রায়াড ধাঁচের গ্যাং। তাদের প্রথম কাজ ছিল সাধারণ দোকানদার আর ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়, যাকে তারা বলতো প্রোটেকশন ফি। দোকানদাররা জানতো টাকা না দিলে দোকানে আগুন লাগানো, মালামাল ভাঙচুর বা প্রাণনাশ যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। ধীরে ধীরে এই গ্যাং শুধু চাঁদাবাজিতে সীমাবদ্ধ থাকলো না, তারা মাদক পাচার, মানব পাচার, এমনকি অবৈধ জুয়ার সাম্রাজ্য গড়ে তোলে। অল্প বয়সী ছেলেদের তারা টেনে নিত তাদের দলে, হাতে তুলে দিত অস্ত্র, প্রতিশ্রুতি দিত টাকা আর ক্ষমতার। তরুণদের জন্য এটা ছিল এক ধরনের স্বপ্ন, যেখানে এক রাতের মধ্যে মিলতে পারে গাড়ি, টাকা আর সমাজে ভয় জাগানো পরিচিতি। সবচেয়ে আলোচিত চরিত্র ছিল ওয়েন কিয়াং, এক সময়ের পুলিশ কর্মকর্তা, পরে পরিণত হয় কুখ্যাত গ্যাং লিডারে। চংচিং শহরে তার নাম শুনলেই মানুষ কেঁপে উঠত। তাকে বলা হতো আনটাচেবল, কারণ তার হাতের মুঠোয় ছিল পুলিশ, ব্যবসায়ী, এমনকি রাজনীতিবিদও। ঘুষের টাকায় সে গড়ে তুলেছিল অন্ধকার সাম্রাজ্য। দিনের বেলায় সে সম্মানিত মানুষ, কিন্তু রাতের অন্ধকারে তার দল চালাতো অবৈধ ব্যবসা, খুন আর সন্ত্রাস। মানুষের মনে ভয় এতটাই গভীর ছিল যে রাতের পর রাস্তায় বের হওয়া ছিল এক ধরনের দুঃসাহস। পরিবারের মানুষ সন্তানদের বারবার সাবধান করত, কোনো গ্যাং সদস্যের চোখে চোখ ফেলো না, আর যদি কোনো কারণে তাদের খপ্পরে পড়ো তবে ফিরে আসা প্রায় অসম্ভব। তবে এই সাম্রাজ্য বেশি দিন টিকল না। 2009 সালে চীনের সরকার শুরু করে বিশাল অভিযান স্ট্রাইক ব্ল্যাক নামে। হাজার হাজার পুলিশ নামানো হয় রাস্তায়। রাতারাতি গ্রেফতার হয় শত শত গ্যাং সদস্য। একে একে ধরা পড়তে থাকে সবচেয়ে ক্ষমতাশালী নেতারাও। ওয়েন কিয়াংয়ের বিরুদ্ধে আদালতে ওঠে বিস্ময়কর সব প্রমাণ: ঘুষ, হত্যা, মানব পাচার থেকে শুরু করে জুয়া পর্যন্ত। কোনো অপরাধী বাদ ছিল না। অবশেষে আদালত ওয়েন কিয়াংকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। চীনের জনগণ তখন বুঝতে পারে, যত বড়ই হোক অপরাধের নেটওয়ার্ক, শেষ পর্যন্ত ন্যায়বিচারের হাত থেকে রক্ষা পাওয়া যায় না। ওয়েন কিয়াংয়ের মৃত্যুদণ্ড ছিল শুধু একজন মানুষের পতন নয়, বরং সেই ভয়ঙ্কর গ্যাং সাম্রাজ্যের পতনের প্রতীক। বন্ধুরা, এই গল্প আমাদের এক শিক্ষা দেয়। অপরাধ হয়তো কিছুদিনের জন্য ভয় আর প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্য আর ন্যায়বিচারই জয়ী হয়। আর সেই শিক্ষাই আমাদের বারবার মনে করিয়ে দেয়, ভয়ের চেয়ে শক্তিশালী হলো ন্যায়। আপনার কি মনে হয়, এমন গ্যাংস্টারদের উত্থান আবারও ঘটতে পারে? কমেন্টে জানান, আর ডার্ককাস্টকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার আবার দেখা হবে নতুন এক রহস্যময় কাহিনী নিয়ে। ডার্ককাস্টের সাথে থাকার জন্য
ধন্যবাদ। আমি রমা এখন বিদায় নিচ্ছি। নিজেদের খেয়াল রাখবেন।